নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও কাদার স্রোতে ব্যাপক প্রাণহানির পর আলোচনায় এসেছে হিমবাহ ধস। প্রথমে ধারণা করা হয়েছিল একটি ভূমিকম্প হয়তো এই দুর্যোগের সূত্রপাত করেছে, কিন্তু স্যাটেলাইটের ছবি ও বিশেষজ্ঞদের বিশ্লেষণে পরে উঠে আসে ভিন্ন তথ্য। হিমবাহের একটি বড় অংশ বরফ, পাথর ও ধ্বংসাবশেষ সহ নিচে ধসে পড়েই ভয়াবহ এই স্রোতের সৃষ্টি করেছে। সহজ ভাষায় পাহাড়ের ঢালে থাকা হিমবাহের বড় কোনো অংশ হঠাৎ করে তার অবস্থান থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে নেমে আসাকে হিমবাহ ধস বলা যায়। এতে শুধু বরফ নয়, সঙ্গে বিপুল পরিমাণ পাথর, মাটি ও পানি মিশে যেতে পারে। এরপর সেই বরফ, পাথর, মাটির স্রোত অত্যন্ত দ্রুত গতিতে নিচের দিকে ছুটে গিয়ে বাড়িয়ে দেয় নদীর পানি। কখনো এটি ভয়াবহ বন্যা বা গ্লেসিয়ার লেক আউটবার্স্ট, ফ্লাড বা গ্লফ এরও সৃষ্টি করতে পারে। ভারতের সিকিম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ভূতত্ত্ববিদ বিক্রম গুপ্ত বলেন, প্রাথমিক তথ্য থেকে নিশ্চিত হওয়া গেছে যে হিমবাহের সামনের একটি বড় অংশ ধসে পড়েই ঘটনাটির সূত্রপাত হয়েছে। এর সঙ্গে বিপুল পরিমাণ পাথর ও পলি নিচে নেমে এসে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। হিমবাহের কোনো অংশ ভেঙে পড়লে তা নিচের উপত্যকায় থাকা পানি ও নদীর সঙ্গে মিশে যায়। এতে অল্প সময়ের মধ্যে নদীর পানির পরিমাণ কয়েক গুণ বেড়ে যেতে পারে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এবারের ঘটনায় তিব্বতের দিক থেকে আসা স্রোত প্রথমে লেহেন্দে নদীতে পড়ে, পরে তা ভূতকোশি ও ত্রিশূলী নদীতে প্রবাহিত হয়। মাত্র ৩০ মিনিটে ত্রিশূলী নদীর পানির উচ্চতা প্রায় ৯ মিটার বেড়ে যায় বলে জানানো হয়েছে। এই প্রশ্নের সরাসরি উত্তর এখনই দেওয়া সম্ভব নয়, তবে বিশেষজ্ঞরা বলছেন হিমালয় অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি ও হিমবাহ গলে যাওয়ার প্রবণতা ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি বাড়াতে পারে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিং এর গবেষক ডোরোথি হাইনরিখ বলেন, হিমালয়ে জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ, হিমবাহ সরে যাওয়া ও পার্মাফ্রস্ট কমে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এসব পরিবর্তন ভূমিধস ও হিমবাহজনিত আকস্মিক বন্যার ঝুঁকি বাড়াতে পারে। পৃথিবীর উষ্ণতা বাড়ার সঙ্গে হিমবাহ দ্রুত গললে পাহাড়ি এলাকার বরফ ও পানির ভারসাম্য বদলে যায়। কোথাও কোথাও হিমবাহের সামনে বা নিচে পানি জমে বড় হ্রদ তৈরি হয়। সেই হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে গেলে মুহূর্তেই বিপুল পানি নিচে নেমে আসে। এটাই গ্লফের অন্যতম কারণ। হিমবাহ ধস খুবই বিরল ঘটনা। গত এক দশকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই ধরনের কয়েকটি বড় ঘটনা ঘটেছে। তিব্বত অবশ্য বড় আকারের হিমবাহ ধসের অন্যতম হটস্পট হিসেবে পরিচিত। ২০১৬ সালে তিব্বতের আরু পর্বতমালায় পরপর দুটি বড় হিমবাহ ধসে কয়েকজন রাখাল ও বিপুল সংখ্যক পশু মারা যায়। ২০১৮ সালে তিব্বতের শেডংপু এলাকায় হিমবাহ ও পাথরের বিশাল ধস ইয়ালুং সাংপো নদীতে বিপুল ধ্বংসাবশেষ ফেলেছিল। অর্থাৎ হিমবাহ ধস সাধারণ ঘটনা নয়, কিন্তু যখন এটি ঘটে তখন অল্প সময়ের মধ্যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। সবচেয়ে বড় বিপদ হলো এই ধরনের ঘটনা অনেক সময় বৃষ্টির পূর্বাভাস ছাড়াই ঘটে, ফলে মানুষকে সতর্ক করে নিরাপদে সরিয়ে নেওয়ার সময়ও থাকে খুব কম।